আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব থিওরি অফ নাম্বারস। আপনি পরীক্ষার আগ মুহূর্তে কিভাবে প্রিপারেশন নেবেন সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তো অনেক স্টুডেন্ট ধরেন যারা সারা বছর পড়াশোনা করে না, তারা পরীক্ষার আগ মুহূর্তে অল্প সময়ে কিভাবে একটা গোছানো প্রস্তুতি নেবেন সেই বিষয়সমূহ নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তো মূল আলোচনায় যাবার আগে আমি বলে নিই যে এই অনার্স চতুর্থ বর্ষের যে সকল সাবজেক্ট আছে, এই সাবজেক্টের আমার তৈরি পেইড সাজেশন এবং সলিউশন নিতে চাইলে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 01316271902। এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। শুধু সাজেশন যদি নেন পার সাবজেক্ট 70 টাকা করে খরচ পড়বে, সলিউশন সহ নিলে পার সাবজেক্ট 200 টাকা করে খরচ পড়বে। এটা একদম ফিক্সড প্রাইস এবং এইগুলো পিডিএফ আকার। আমার এই পেইড সাজেশন এবং সলিউশন যদি আপনি ভালোভাবে কমপ্লিট করতে পারেন, এখান থেকে 80 থেকে 90% মার্ক আপনি কমন পাবেন ইনশাল্লাহ। এখান থেকে 80 থেকে 90% মার্ক আপনি কমন পাবেন। এবং আমার এই ফোর্থ ইয়ারের যে সলিউশন আমি তৈরি করছি, এটা যথেষ্ট ব্যাখ্যা সহ তৈরি করা আছে। কোনো স্টুডেন্ট ধরেন যাদের বেসিক একটু দুর্বল, তারা আমার এই হ্যান্ড নোটের সলিউশন, এই সলিউশনের যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে, এই ব্যাখ্যাগুলো ভালোভাবে যদি আপনি বুঝতে পারেন, এবং ক্যালকুলেশন তো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ভেঙে করানোর চেষ্টা করেছি। এবং যেখানে জটিল ক্যালকুলেশন সেখানে আমি প্রত্যেকটা জায়গায় আমি সাইড নোট আকারে ব্যাখ্যা দিয়ে রেখেছি। এই সলিউশন যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, আপনি আশা করি যে এই ম্যাথের আপনার যে প্রবলেম সলভ আছে এই সলভ করতে আশা করি আর কোনো সমস্যা হবে না। কারণ প্রত্যেকটা জটিল ক্যালকুলেশনে আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। তাহলে আমি কি বললাম যে আমাদের চতুর্থ বর্ষের সকল সাবজেক্টের পেইড সাজেশন এবং সলিউশনের মূল্য হলো, শুধু সাজেশন যদি নেন পার সাবজেক্ট অর্থাৎ এক সাবজেক্ট 70 টাকা করে খরচ পড়বে, সলিউশন সহ নিলে এক সাবজেক্ট 200 টাকা করে খরচ পড়বে। এটা একদম ফিক্সড প্রাইস। এইটা ভালোভাবে কমপ্লিট করতে পারলে এখান থেকে 80 থেকে 90% মার্ক আপনি কমন পাবেন ইনশাল্লাহ। আর এগুলো নিতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন 01316271902, অর্থাৎ 01316271902। এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। অথবা এই ভিডিওটা যখন আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব, ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে ওখানে আপনারা নক করতে পারেন। তবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সবচাইতে ভালো হয়, কারণ সাজেশন সলিউশন এগুলো হলো পিডিএফ আকার, এগুলো আপনাকে হোয়াটসঅ্যাপে নিতে হবে। এখন আমরা মূল আলোচনায় চলে যাব। প্রথমে আমরা থিওরি অফ নাম্বার সাবজেক্টের মানবন্টন নিয়ে আলোচনা করব। এই থিওরি অফ নাম্বার সাবজেক্ট আপনার 80 মার্কের পরীক্ষা হবে। 80 মার্কের পরীক্ষা হবে যেখানে আপনি সময় পাবেন 4 ঘন্টা। যেখানে আপনি সময় পাবেন 4 ঘন্টা। এই থিওরি অফ নাম্বার সাবজেক্ট 3টা বিভাগে বিভক্ত থাকবে প্রশ্ন। একটা হলো ক বিভাগ, একটা খ বিভাগ, আর একটা হলো কি গ বিভাগ। ক বিভাগে প্রশ্ন থাকবে কয়টা? ক বিভাগে প্রশ্ন থাকবে 12টা। আপনার উত্তর করতে হবে কয়টা? 10টা। প্রতিটা প্রশ্নের জন্য মার্ক হলো 1, 10টা প্রশ্নের জন্য মার্ক 10। 10টা প্রশ্নের জন্য মার্ক 10। খ বিভাগে প্রশ্ন থাকবে কয়টা? 8টা। উত্তর করতে হবে 5টা। প্রতিটা প্রশ্নের জন্য মার্ক 4, 5টা প্রশ্নের জন্য মার্ক হলো 20। গ বিভাগে প্রশ্ন থাকবে কয়টা? 8টা। উত্তর করতে হবে 5টা। প্রতিটা প্রশ্নের জন্য মার্ক 10, 5টা প্রশ্নের জন্য 50। এই দেখেন 10 আর 20 কত? 30। 30 আর 50 কত? 80। এই হলো 80 মার্কের পরীক্ষা। তাহলে দেখেন এই 80 মার্কের পরীক্ষায় কিন্তু গ বিভাগে কিন্তু 50 মার্ক। এই 80 মার্কের পরীক্ষায় গ বিভাগেই 50 মার্ক। তাহলে আপনার প্রিপারেশন হতে হবে গ বিভাগ কেন্দ্রিক, অর্থাৎ গ বিভাগ কেন্দ্রিক আপনার প্রিপারেশন হতে হবে। আর সাবজেক্টের নাম কি? সাবজেক্টের নাম হলো থিওরি অফ নাম্বারস। নামের আগে কিন্তু থিওরি আছে দেখেন। তাহলে এই সাবজেক্টের ম্যাক্সিমামে কি থিওরি, অর্থাৎ ম্যাক্সিমামে আপনার উপপাদ্য রিলেটেড যে প্রশ্ন সেইগুলা। অর্থাৎ এই সাবজেক্টে আপনি যদি উপপাদ্য রিলেটেড যে প্রশ্নগুলো আছে এইগুলো যদি ভালোভাবে কমপ্লিট করতে পারেন, এখান থেকে ভালো একটা মার্ক কমন পাবেন ইনশাল্লাহ। আর এই অধ্যায়ের যে ম্যাথ আছে সেগুলো অবশ্যই পড়তে হবে, কিন্তু উপপাদ্য অবশ্যই খুব গুরুত্ব সহিত আপনাকে পড়তে হবে। তাহলে আমি যে কথা বলতেছিলাম যে 80 মার্কের পরীক্ষায় গ বিভাগের 50 মার্ক দেখেন, তাহলে আপনার প্রিপারেশন হতে হবে গ বিভাগ কেন্দ্রিক। গ বিভাগ কেন্দ্রিক প্রিপারেশন হতে হবে, অর্থাৎ
মোস্ট যেগুলো গ বিভাগ রিলেটেড প্রশ্ন এগুলো মাস্ট বি আপনাকে পড়তে হবে। আর যারা এ প্লাসের জন্য প্রিপারেশন নেবেন এই ক বিভাগের প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন তাদের খুব ভালোভাবে পড়তে হবে। যারা এ প্লাসের জন্য প্রিপারেশন নেবেন বা যারা সহজে ফার্স্ট ক্লাস বা পাস করতে চান সবার জন্য এই ক বিভাগের প্রশ্ন খুব ভালোভাবে পড়তে হবে, কারণ এই ক বিভাগের প্রশ্ন ঢাল হিসেবে কাজ করবে। ক বিভাগের প্রতিটা প্রশ্নের জন্য মার্ক 1, তো 10টা প্রশ্নের জন্য মার্ক যেহেতু 10টা প্রশ্নের জন্য মার্ক যেহেতু 10, আর ক বিভাগের প্রশ্নের মার্ক যেহেতু 1, এখানে কিন্তু মার্ক কাটার তেমন কোনো অপশন নাই, বা এই ক বিভাগের প্রশ্ন হুবহু কিন্তু একদম সঠিক হবে বিষয়টা এমন না। আপনার যদি ধারণার মধ্যে প্রশ্ন অ্যান্সার করে আসেন তবুও কিন্তু সম্মানিত টিচাররা মার্ক দিয়ে থাকে, কারণ এই প্রশ্নের মার্কই হলো 1, এখানে মার্ক কাটার তেমন কোনো সুযোগ নেই। এই জন্য ক বিভাগের প্রশ্ন কখনো কেউ ছেড়ে আসবেন না, ধারণার মধ্যে হলেও উত্তর করে রেখে আসবেন। এবং এ প্লাস ফার্স্ট পাস মার্ক বা ফার্স্ট ক্লাসের জন্য প্রত্যেকটার জন্য কিন্তু ক বিভাগ ঢাল হিসেবে কাজ করবে, অর্থাৎ ক বিভাগের প্রশ্ন আপনাকে খুব ভালোভাবে পড়তে হবে। আরেকটা কথা, অনেকে বলে যে 80 মার্কের পরীক্ষায় পাস মার্ক আসলে আপনার এ প্লাস কত পেলে আসলে এ প্লাস হবে। তো 80 মার্কের পরীক্ষায় কত পেলে এ প্লাস হবে এটা মেইনলি ডিপেন্ড করবে ইনকোর্স মার্কের উপর। তবে এভারেজ আমি যদি চিন্তা করি ইনকোর্স বাদে 80 মার্কের পরীক্ষায় 65 থেকে 68 মার্ক পালে আপনি এ প্লাস পাবেন, 65 থেকে 68 মার্ক পালে আপনি এ প্লাস পাবেন। এখন যেহেতু ইনকোর্সের বিষয়টা একটু জটিল, কারণ এটা জাতীয় বিশ্ববিদ্যালয় টোটালি এটা মনিটরিং করে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডেট দেওয়া হয়, তারপর সেই ডেট অনুযায়ী কলেজে পরীক্ষা নেওয়ার পর এই খাতাগুলো কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়, এবং ইনকোর্স ব্যতীত আপনি কোনোভাবেই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন না। এই জন্য কলেজের কর্তৃপক্ষ কিন্তু নড়েচড়ে বসেছে ইনকোর্সের বিষয়ে। এই জন্য ওভারঅল যদি আমি অ্যাভারেজ চিন্তা করি এই 80 মার্কের পরীক্ষায় ইনকোর্স বাদে 65 থেকে 68 মার্ক পেলে আপনি এ প্লাস পাবেন, আর ইনকোর্স বাদে 45 পালে আপনি কি ফার্স্ট ক্লাস মার্ক পাবেন, 45 পালে আপনি ফার্স্ট ক্লাস পাবেন। তো এখন আমি আপনাদের যে বিষয়টা বলবো, যে কথাগুলো বলবো খুব মনোযোগ সহিত বোঝার চেষ্টা করবেন, এবং কোন অধ্যায়গুলো এ প্লাসের জন্য এবং কোন অধ্যায়গুলো পাস মার্ক ফার্স্ট ক্লাসের জন্য সেই বিষয় নিয়ে এখন আমি আলোচনা করব। এই থিওরি অফ নাম্বার সাবজেক্টের যে অধ্যায় আছে সেইগুলো আমরা একটু দেখে নিই। অধ্যায় সমূহ হলো 1 নম্বর হলো বিভাজ্যতার তত্ত্ব, 2 নম্বর হলো অনুসমতা, 3 নম্বর হলো সংখ্যাতাত্ত্বিক ফাংশন, 4 নম্বর হলো দ্বিঘাত অবশেষ বর্গ উপপাদ্য ও অবিরত ভগ্নাংশ, 5 নম্বর হলো দ্বিঘাত ফিল্ড। তো এই থিওরি অফ নাম্বার সাবজেক্টের যে অধ্যায় আছে এই অধ্যায়ের এই যে চ্যাপ্টার 2 আছে অনুসমতা, এই অধ্যায়ের বেসিক আপনারা অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল অফ সাবজেক্টের 9 নম্বর অধ্যায়ে পড়ে আসছেন। 9 নম্বরে একটা অধ্যায় ছিল প্রাথমিক সংখ্যা তত্ত্ব নামে একটা অধ্যায় ছিল, ওই অধ্যায়ে এই অনুসমতা অধ্যায়ের বেসিক আপনারা পড়ে আসছেন। কি বেসিক? ধরেন এই যে অয়লারের উপপাদ্য, ফার্মার উপপাদ্য, উইলসনের উপপাদ্য, তারপর আপনার ইউক্লিডীয় যে ভাগপুকের রিলেটেড প্রশ্ন এইগুলোও কিন্তু ওখানে পড়ে আসতেন, সেটা যে আপনার চ্যাপ্টার 1-এও পাবেন, আর চ্যাপ্টার 2-এ অনেক কিছু বেসিক আপনারা ওনার প্রথম বর্ষে পড়ে আসতেন। ওই বেসিকগুলো যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু এই অধ্যায়ের প্রশ্ন সমাধান করতে আপনাদের জন্য অনেক ইজি হবে। যেমন এই অধ্যায় 2 অনুসমতাতে আপনার হিউজ পরিমাণ গুরুত্বপূর্ণ উপপাদ্য আছে, যেমন অয়লার উপপাদ্য, ফার্মার উপপাদ্য, তারপর আপনার উইলসনের উপপাদ্য। এই উপপাদ্যগুলা অনার্স প্রথম বর্ষে আপনারা যারা পড়ে আসছেন ওইগুলাই পড়বেন, ওখানে আপনার প্রশ্নের ভাষাগত টার্ম সহজভাবে সমাধান করে দেওয়া আছে। ওইগুলা যাদের ভালোভাবে পড়া আছে বা ভালোভাবে নোট করা আছে ওইগুলো আপনারা এখানে প্রয়োগ করবেন, তাহলে কিন্তু বিষয়টা আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে, বিষয়টা আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। তাহলে যারা এ প্লাসের জন্য প্রিপারেশন নেবেন তাদের জন্য কিন্তু কোনো শর্টকাট ওয়ে নাই, যারা এ প্লাসের জন্য প্রিপারেশন নেবেন তাদের জন্য কোনো প্রকার কোনো শর্টকাট ওয়ে নাই। বইয়ে যা আছে আপনার সবকিছুই আপনাদের পড়তে হবে, সবকিছুই আপনাদের আয়ত্তে রাখতে হবে। অর্থাৎ যারা এ প্লাসের জন্য প্রিপারেশন নেবেন তাদের এইগুলো সব ভালোভাবে পড়তে হবে, কিন্তু যারা পাস মার্ক বা ফার্স্ট ক্লাসের জন্য প্রিপারেশন নেবেন তারা জাস্ট 3টা অধ্যায় পড়বেন। 1 নম্বর অধ্যায় বিভাজ্যতার তত্ত্ব, 2 নম্বর অনুসমতা, আর 5 নম্বর অধ্যায় হলো দ্বিঘাত ফিল্ড। আর আমি কি বললাম, যারা এ প্লাসের জন্য প্রিপারেশন নেবেন তাদের জন্য কোনো প্রকার কোনো শর্টকাট ওয়ে নাই, এখানে যা আছে সব পড়তে হবে। কিন্তু যারা পাস মার্ক বা ফার্স্ট ক্লাসের জন্য প্রিপারেশন নেবেন তারা জাস্ট 3টা অধ্যায় পড়বেন। 1 নম্বর বিভাজ্যতা তত্ত্ব, 2 নম্বর অনুসমতা, 5 নম্বর হলো দ্বিঘাত ফিল্ড। এই 3টা অধ্যায় ভালোভাবে পড়বেন যারা পাস মার্ক বা ফার্স্ট ক্লাসের জন্য প্রিপারেশন নেবেন। এখানে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে নেই, এই যে দ্বিঘাত ফিল্ড এই অধ্যায় অনেক স্টুডেন্ট বাদ দিয়ে পড়ার চেষ্টা করে, এই ভুলটা কখনোই করবেন না। আমি আবারও বলতেছি, এই যে দ্বিঘাত ফিল্ড নামে যে অধ্যায় আছে এই অধ্যায় অনেক স্টুডেন্ট বাদ দিয়ে পড়ার চেষ্টা করে।
আপনারা এই ভুলটা কখনোই করবেন না। অবশ্যই অবশ্যই এই অধ্যায়টা খুব ভালোভাবে পড়বেন। খুবই ছোট একটা অধ্যায়। এই অধ্যায় থেকে সর্বনিম্ন আপনার 14 মার্ক প্রতি বছর পরীক্ষায় কমন থাকবে। বিশ্বাস না হয় বিগত বছরের প্রশ্ন একটু বের করে অ্যানালাইসিস করবেন। সর্বনিম্ন 14 মার্ক এই অধ্যায় থেকে কমন থাকবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় এবং খুবই ছোট একটা অধ্যায়। এই অধ্যায়ের বেসিক আপনারা যখন অনার্স চতুর্থ বর্ষ পাশ করার পর যখন আপনারা মাস্টার্সে ভর্তি হবেন, মাস্টার্সে যখন আপনারা ভর্তি হবেন, মাস্টার্সে একটা সাবজেক্ট আপনারা পাবেন, অ্যাডভান্স নাম্বার থিওরি নামে একটা সাবজেক্ট পাবেন। ওই সাবজেক্টে এই অধ্যায়ের ম্যাক্সিমাম প্রশ্ন হুবহু আছে। ওই অধ্যায়ে দ্বিঘাত ফিল্ড অধ্যায়ের যে প্রশ্ন, এই প্রশ্ন ম্যাক্সিমাম হুবহু আছে। যেমন কিউ অফ √23 ইউক্লিডিয়ান ফিল্ড না, তারপর কিউ অফ √2 এর এককগুলো নির্ণয় করো, কিউ অফ √(-1) এর এককগুলো নির্ণয় করো, এককের নর্ম +-1। এই যে প্রশ্নগুলা, এই প্রশ্নগুলো হুবহু আপনারা মাস্টার্সে অ্যাডভান্স নাম্বার থিওরি সাবজেক্টে পাবেন। তাহলে এই দ্বিঘাটফিল অধ্যায় যদি আপনার ভালোভাবে পড়া থাকে, ভালোভাবে নোট করা থাকে, তাহলে মাস্টার্সে যখন আপনারা 2 দিন পর মাস্টার্সে যখন ভর্তি হবেন, তখন কিন্তু আপনাদের আলাদাভাবে আর নতুন করে কিন্তু পড়তে হবে না। আলাদাভাবে নতুন করে পড়তে হবে না। এটাই জাস্ট ওখানে কপি পেস্ট করবেন। যেমন আমার ওনার চতুর্থ বর্ষের এই অধ্যায়ের প্রশ্নগুলো খুব সুন্দরভাবে নোট করা আছে। তো আমি মাস্টার্সে অ্যাডভান্স নাম্বার থিওরি সাবজেক্টের জন্য কি নতুন করে আবার পড়বো? নতুন করে পড়ার তো আমার কোনো প্রয়োজন নাই। আমি এই প্রশ্নগুলাই ওইখানে আমি জাস্ট আমি খালি কপি পেস্ট করে প্রয়োগ করব, কারণ এই প্রশ্নগুলো আমার পড়ায় আছে, আমার রিভিশন দেওয়া আছে। আমি জাস্ট অল্প অল্প একটু পড়লে আমি প্রশ্নগুলো খুব ভালোভাবে আয়ত্তে রাখতে পারবো। তাই আমি আপনাদের রিকোয়েস্ট করবো এই দ্বিঘাত ফিল্ড অধ্যায় খুব ভালোভাবে পড়বেন। এই অধ্যায় কোনোভাবে বাদ দেওয়ার চেষ্টা করবেন না। এই অধ্যায়ের প্রশ্নগুলো কিন্তু আপনারা মাস্টার্সে অ্যাডভান্স নাম্বার থিওরি সাবজেক্টে এই ম্যাক্সিমাম প্রশ্নই কিন্তু পাবেন। যে প্রশ্নগুলো বললাম এর বাইরেও আরো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো প্রশ্ন পাবেন। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমি যেভাবে বললাম এইভাবে যদি আপনারা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেন বা প্রিপারেশন নেন, আপনারা অনেক বেশি উপকৃত হবেন ইনশাল্লাহ। এবং এটার ফল আপনারা পরীক্ষার হলে প্রশ্ন হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যে আমার এই কৌশল বা প্রিপারেশন নেওয়ার টেকনিকটা আপনাদের জন্য কতটা হেল্পফুল ছিল। আমি রিকোয়েস্ট করব, আমি যেভাবে বললাম এইভাবে যদি আপনি প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেন, আশা করি ভালো একটা ফলাফল করতে পারবেন ইনশাল্লাহ। এবং যেভাবে বললাম এইভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।